নীলষষ্ঠীর ব্রত পালন করার সাথে সাথে সন্তানের ভালো চেয়ে এই 8টি জিনিস পালন করা খুবই দরকার। সাধারণত এই নীলষষ্ঠীর দিন মায়েরা তাদের সন্তানের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করেন। এই ব্রত পালন করলে সন্তানেরা সুখে শান্তিতে থাকে বলে মনে করা হয়। আগামী রবিবার নীল পুজো, চৈত্র সংক্রান্তির আগের দিন এই ব্রত পালিত হয়। সাধারণত এই দিন মায়েরা তাদের সন্তানের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এই ব্রত পালন করেন। এই ব্রত পালন করলে সন্তানেরা সুখে শান্তিতে থাকে বলে মনে করা হয়। নীলষষ্ঠীর ব্রত পালন করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেই সকল নিয়ম অনুসারে এই ব্রত পালন করা উচিত। তারই সঙ্গে বিশেষ কিছু উপায়ও রয়েছে, সেগুলি পালন করলে খুব ভালো ফল পাওয়া যায়। 1. শিবলিঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ, ডাবের জল, ঘি, মধু এবং সামান্য হলুদের রস ও সামান্য বেদানার রস মিশিয়ে অভিষেক করুন। 2. এই দিন শিব ঠাকুরকে বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল অর্পণ করুন। যদি এই সব রকম ফুল দেওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো একটি ফুল দিলেও হবে, তবে এর মধ্যে যে কোনো একটি ফুল অবশ্যই দিতে হবে। 3 নম্বর, নীলষষ্ঠীর পুজো করার সময় 5 রকম নৈবেদ্য অবশ্যই দিতে হবে। 4. এই পুজোয় গরমকালে পাওয়া যায় এমন ফল অর্থাৎ বেল, তরমুজ, ডাব, শশা নিবেদন করা উচিত। 5. এই দিন মায়েরা সন্তানের জন্য সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় পুজো করে তারপর আহার গ্রহণ করেন। নীলষষ্ঠীর বাতি জ্বালার পর জল পান করার প্রচলন রয়েছে। মনে করা হয় এর ফলে সন্তানেরা ভালো থাকে। 6 নম্বর, এই দিন যতটা সম্ভব ঠান্ডা জিনিস খাওয়া উচিত। 7 নম্বর, এই দিন সন্ধেবেলা মোমবাতির বদলে ঘিয়ের প্রদীপ জ্বালুন। 8 নম্বর, কোনো প্রকার অন্ন জাতীয় বা ভাজা খাবার এই দিন না খাওয়াই ভালো। জয় বাবা তারকনাথ। সবাইকে নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই নীলষষ্ঠী কীভাবে পালন করলেন অবশ্যই কমেন্টে বলবেন। হর হর মহাদেব।